দেশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হলেও এখনও অব্যাহত রয়েছে দাবদাহ। এই অবস্থা চলতে থাকলে আরও ৪৮ ঘন্টা হিট অ্যালার্ট জারি করা হতে পারে। দুপুরে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আসন্ন বর্ষাকাল দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। তবে আবহাওয়া যাই থাকুক, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যদিও এরই মধ্যে সিলেট, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে, তারপরও তীব্র তাপদাহে পড়ছে দেশের অধিকাংশ এলাকা। এই তাপদাহ অব্যাহত থাকলে আরও ৪৮ ঘন্টা হিট অ্যালার্ট জারি হতে পারে, কারণ এই তাপদাহে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে। এতে শরীরে অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। হিট অ্যালার্ট আরও 2 দিনে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে আমাদের হিট অ্যালার্টটা মানে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যদিও কমে যাবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বাড়বে, কারণ সামনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ফলে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অস্বস্তি থাকবে, তবে তাপমাত্রার মাত্রাটা অনেকটাই কমে যাবে। তার ধারণা, আগামী রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হবে কালবৈশাখী ঝড়। এছাড়া এবার অন্য যে কোনো বছরের চেয়ে বর্ষাকাল দীর্ঘস্থায়ী হতে পারে। 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে, অর্থাৎ যে আমাদের সেই তীব্র থেকে অতি তীব্র যে অবস্থায় ছিল সেখান থেকে কোথাও 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে প্রায় প্রতিদিনই কিন্তু কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, আর কক্সবাজারে রেকর্ড করা হয়েছে 11 মিলিমিটার বৃষ্টি। আজকে কিন্তু চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে 11 মিলিমিটার। এছাড়াও চট্টগ্রাম বিভাগের আরও বিভিন্ন স্টেশনগুলোতে সবগুলোতেই বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, বেশিরভাগ স্টেশনেই। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হবে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।